সবাই বলে না, যেই দিন চলে যায় সেদিন আর কখনো ফিরে আসে না, তা শুধুমাত্র অতীতের স্মৃতি হয়ে রয়ে যায়। আজকে সকালটা ঠিক আমার সেইভাবেই শুরু হলো। আজকে সকালে দিদিমা যখন আম কুড়োচ্ছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় কত আম কুড়িয়েছি, কত বাগানে বাগানে ঘুরেছি। আজ দেখো বড় হয়েছি, সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে। আগের মতো শখ থাকলেও, সেই যাওয়ার যে ইচ্ছেটা সেটা থাকলেও কোথাও যেন বিয়ের পর পায়ে বেরি পড়ে গেছে। সত্যি করে বলছি, মেয়েদের বিয়ের পর পায়ে একটু হলেও বেরি পড়ে। সংসারের দায়িত্ব চলে আসে, বাচ্চার দায়িত্ব চলে আসে, নানান দিকের চাপ চলে আসে। আর তখন মনে হয় যে ছোটোবেলাটাতেই আমরা অনেক ভালো ছিলাম। কিন্তু তখন ভাবতাম যে আমরা কবে বড় হব, কবে আমাদের একটা সংসার হবে, তখন সেই চিন্তা ভাবনা করতাম। আসলে ছোটোবেলায় আমরা বাস্তবতাটাকে বুঝতাম না, তবে এখন বুঝি যে সত্যি বাস্তবটা ভীষণ কঠিন। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা ঘুম থেকে উঠেছি আজকে 6:45 সময়। তারপরে দেখি উঠোনে 2-4টে আম পড়ে আছে, আর দিদিমা সে আমগুলোকে কুড়োচ্ছে। আসলে কি, এখন আমাদের আমের বোটাগুলো শক্ত হয়ে গেছে, তাই আগের মতো খুব বেশি আম এখন আর পড়ে না। একটা কথা বলে তো, আমার ঘরের সামনে আমগুলো ঝুলতে দেখে তোমাদের কেমন লাগে? আমার প্রত্যেক দিন এই ঝুলন্ত আমগুলোকে দেখলে এত আনন্দ লাগে। আমার না উঠোনের সৌন্দর্যটা যেন এই আম গাছটাতেই বাড়িয়ে দেয়। কি সুন্দর আম ধরেছে না আমাদের গাছে! তোমাদের কাদের কাদের লোভ লাগছে দেখে? আমাদের বাড়ি চলে আসতে পারো তো, নিজের হাতে আম ছিঁড়তে দেবো। শাশুড়ি মা যেহেতু বাড়ি নেই, সেই জন্য সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমার। সেই বাসি উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে মাড়ুলি দেওয়া, সমস্ত কিছু। সকালবেলা উঠে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, 2টো ঘরেই ঝাড় দিয়েছি, আর তারপরে উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়েছি। আর প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু উঠোনে গোল গোল করে লেপেছি, যেটাকে বলে হচ্ছে মাড়ুলি দেওয়া। আর তারপরেই চলে গিয়েছিলাম একটু বাগানের দিকে। আমাদের যেমন সবজি গাছ আছে বাড়িতে, ঠিক তেমনই প্রচুর ফুল গাছও আছে। এবার দেখলাম নয়নতারা ফুলগুলো না অনেক সুন্দর ফুল দিয়েছে, অনেক বেশি পরিমাণে ফুল দিয়েছে। এদিকে আবার একটা লিলি ফুল গাছে 3টে ফুল হয়েছে জানো। আর ওদিকে যে লক্ষ্মী জবা আর ডবল জবা ছিল, ওদের কুড়িগুলো এখন ছোট ছোট, তবে সাদা ফুল হয়েছে প্রচুর। বেশ ভালো লাগে, বাড়িতে ফুল ফলে ভর্তি থাকলে সেই বাড়ি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর তার উপরে আমার তো গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে নানান রকম গাছ থাকা কিন্তু স্বাভাবিক। যাই হোক, গ্রামের সকাল আমার শুরু হয়েছিল কিন্তু উঠোন ঝাড় দেওয়া এবং উঠোনে মাড়ুলি দেওয়া দিয়ে। তারপরেই সংসারের সমস্ত কাজকর্ম একে একে গুছিয়ে করার পালা। ও ঘর থেকে সমস্ত থালা বাসন বার করেছিলাম। রাত্রে তো থালা বাসন অর্ধেক ধুয়েই রেখেছিলাম, তবে রাত্রে যেহেতু হাঁড়ি ধুতে নেই, তাই হাঁড়িটাও রেখে দিয়েছিলাম। সকালবেলা অল্প কয়েকটা বাসি বাসন ছিল, সেগুলোকে আমি মেজে নিয়েছিলাম। আজকে ও ঘরটা খুলতে আমার একটু দেরি হয়েছিল। আমার দেওর ঘুমিয়েছিল তো, উপরে দরজায় ব্যাং দেওয়া ছিল, সেই সাথে খিলটাও এঁটেছিল, তাই খানিকক্ষণ সময় একটু বাইরে অপেক্ষা করেছিলাম। সেক্ষেত্রে বলতে পারো কাজ আমার একটু হলেও দেরি হয়েছে। তবে যেহেতু দিদিমা শাশুড়ি আছে, আমার অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে। আর আমার ছেলের স্কুলও গতকাল ছুটি ছিল, তাই সকালবেলা ওকে আর ঘুম থেকে তুলতে হয়নি, তাড়াহুড়ো করে স্কুলে যেতে হয়নি। সমস্ত কাজই ধীর স্থিরভাবে করেছি। সত্যি কথা বলি জানো, আমার ঘরবাড়ি যেমনই হোক, আমার না ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতি একটা আলাদাই নেশা চলে এসেছে। আমার না প্রত্যেক দিন ঘরবাড়ি পরিষ্কার না রাখলে খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় না যে আমার কোনো একটা কাজ ইনকমপ্লিট রয়ে গেছে। যাই হোক, এই ছবিটা দেখো, এটা যেন আমার ননদের ছবি, মানে আমার পিসি শাশুড়ির বড় মেয়ে মনিদির ছবি। ছবিটা আমার ছেলে কোথা থেকে যেন খুঁজে বার করেছে, তারপর আমার হাতে দিয়ে গিয়েছিল। আমি দিদির ছবিটা আমার ঘরেই রেখে দিলাম। আর সেই ফাঁকে আমি কিন্তু শোকেসটা বেশ ভালো করে মুছে নিয়েছি, গৌরনীতায় দুটোকেও মুছে নিয়েছি, তারপর শোকেসে রেখেছি। আসলে সংসারে রান্না বান্না থেকে শুরু করে বাসি কাজ যতই করি না কেন, যখন আমি এই ঘরটায় আসি, ঠিক তখনই এই ঘরের কাজকর্মগুলো না করলে, আর হালকা হাতে শোকেস আলনা এগুলো একটু না মুছলে আমার কোথাও যেন কাজের কমতি থেকে যায়, সেটাই মনে হয় জানো। তাই না, আমি নিজের মতো করে নিজের ভালোবাসার সঙ্গে
ঘরটাকে একটু গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। অল্প কয়েকটা জামা কাপড় ভাঁজ করে শোকেসে তুলতে বাকি ছিল জানো, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে শোকেসে তুলে রাখলাম। আর এখন মশারিটাকে যে জায়গায় রাখি প্রত্যেকদিন শোকেসের ওই ডান দিকে, সেখানেই রেখে দিলাম। এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে সমস্ত কাজই তো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াটাই বাকি রয়েছে। ঘরটা ঝাড় দিলে মাথা থেকে অনেকটা চাপ আমার কমে যাবে। আমার আগের দিনের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আজ ভাবছি তোমাদের কমেন্টগুলো পড়বো। আগের দিনকের ব্লগে সম্পাস লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার কথাগুলো খুব ভালো লাগলো। ঠিকই, বয়স থাকতে শখ পূরণ করে নেওয়াটা ভালো। হ্যাঁ গো দিদি, সত্যিই বয়স থাকতে শখ পূরণ করতে হয়, নাহলে যেই সময়টা চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। সেটা ভিডিওর প্রথমেই আমি বলেছি। অঙ্কনা তুমি কমেন্ট করেছো, সত্যিই গো রিমি, অনেক সময় এরকম হয় না গো, তোমার উপরে বিশ্বাস আমার আছে, তুমি সবার পরিবারে যাও, এটাও আমি জানি। অনেক অনেক ধন্যবাদ গো অঙ্কনা এত সুন্দর কমেন্ট করার জন্য, আর সেই সাথে আমার উপর বিশ্বাস রাখার জন্য। আচ্ছা, এ পর্যায়ে একটু ব্লগ সংক্রান্ত কথা বলি। ঘরটাকে ঝাড় দিয়ে এখন সোজা চলে এলাম হচ্ছে বাইরে এসে আমার ঘরের সামনে যে ইটগুলো পাতা আছে সাইড করে, ওটাতে না প্রচুর পাতা জমেছিল, সেইগুলোই আজকে পরিষ্কার করলাম। আসলে কি প্রত্যেকটা দিন বৃষ্টি টিষ্টি হয়, সব দিন আর ওগুলোকে পরিষ্কার করা হয় না। তবে আজকে ভেবেছি যে না, একবারে সমস্ত কাজ কমপ্লিট করব আর ঘরের সাইডটাকেও পরিষ্কার করব। কারণ কি আমার ছেলে তো ওদিক থেকে যাওয়া আসা করে, কখন কি থাকে না থাকে সেটা তো আর বলা যায় না। সেই জন্য আমি সুন্দর করে ঘরের সাইডটাকে পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন একটু যাব হচ্ছে স্নান করতে। তবে স্নান করার আগে আমি যে প্রত্যেকদিন ফেস প্যাকটা ইউজ করি সেটাই ইউজ করছি। সংসারের চাপে খুব একটা তো নিজেকে সময় দেওয়া হয় না, শুধু আমি বলে নয়, অনেকেই আছে সংসারের চাপে নিজেকে সময় দিতে পারে না। তবে এই হোমমেড ফেস প্যাকগুলো আমার মনে হয় কি, যদি কাজের ফাঁকে 2-10 মিনিটের জন্য একটু ব্যবহার করি তাহলে অনেকটা কিন্তু উপকার হয়। সুমিস হোম ভাইবস আইটি থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছে, হ্যাঁ গো ভ্যালেন্টাসা খুব তিতো হয় কিন্তু খেতে খুব সুন্দর। খেতে খুব সুন্দর কিনা আমি জানি না, তবে তিতো লাগে, আর খেতে মোটামুটি মন্দ লাগে না। যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা আমরা এসেছিলাম হচ্ছে আমাদের কানাইখালি হাটে। সোমবার আর শুক্রবার আমাদের এখানে হাট হয়। শুক্রবারে আমার বর বাড়ি এসেছিল ওই একদিনের জন্য, তাই সেই সময়টা আমরা দুজন মিলে একটু হাট করতে এসেছিলাম। আর আমার ছেলেকে দিয়ে এসেছিলাম পড়তে। মোটামুটি হাটে টুকিটাকি বাজার আমরা করেছিলাম। তারপর এখানে এই ভাইটা ফল নিয়ে বসে, ছেলের জন্য একটু ফল কিনবো ভেবেছিলাম। ওখান থেকে আমার বর দেখছিল আঙুর ফল, আর তরমুজও নেওয়ার ইচ্ছা ছিল, তবে আমার ফ্রিজে তরমুজ ছিল বলে আলাদা করে আর আমরা কিন্তু তরমুজ নিইনি। ছেলে বলেছিল যে হাটে থেকে ওর জন্য মোমো আনতে, সেই জন্য আমরা ওর জন্য 1 প্লেট মোমো নিয়েছিলাম। এরপর সন্ধে হলো, বর কিন্তু আমাকে বাড়ি দিয়ে গিয়েছিল, আর সোনার পড়া ততক্ষণে ছুটিও হয়ে গিয়েছিল। আচ্ছা জোহরাদি, তুমি আমাকে অনেক বড় কমেন্ট করেছো, তবে শর্টকাটে তোমাকে উত্তর দিই। তোমার উপর আমার বিশ্বাস আছে, তোমাকে আমি অনেক দিন ধরে চিনি, তুমি যে এতদিন ছিলে না এই প্ল্যাটফর্মে, তোমাকে আমি খুব মিস করেছি। জানি না তুমি আমার এই ভিডিওটা দেখছো কিনা, তুমি যে ফিরে এসেছো তাতে আমি কিন্তু খুব খুশি হয়েছি। যাই হোক, অনেক অনেক ভালোবাসা নিও তোমরা সবাই আমার তরফ থেকে। সোনাকে আমি মোমো দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আসি, টাটা সবাইকে।